শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো কিন্তু রাজকীয় এক কলেজ, সিটি কলেজ। লাল ইটের সেই ভবনের গায়ে শ্যাওলার দাগ, জানালার পাশে উকি দেওয়া লতা গুল্ম, আর ভেতরে ছাত্রছাত্রীদের হাসি আড্ডায় মুখরিত পরিবেশ। এখানেই পড়াশোনা করছিল অর্ণব, মধ্যবিত্ত পরিবারের স্বপ্নবাজ এক তরুণ। অর্ণব ছিল চুপচাপ, ভদ্র আর পড়াশোনায় মনোযোগী। ক্লাসে সবার সাথে ভালো ব্যবহার করলেও তার ভেতরে এক ধরনের একাকিত্ব ছিল। বন্ধু বান্ধবের আড্ডা, ক্রিকেট ম্যাচ, সিনেমা এসব থেকে সে একটু দূরেই থাকতো। তবে এক জিনিসে তার ভীষণ দুর্বলতা ছিল, গান। ফাঁকা সময়ে কলেজের ছাদে বসে গিটার বাজিয়ে গান গাওয়া ছিল তার প্রিয়। কিন্তু সেই ছাদে প্রথম দেখা হলো তার সাথে মায়ার। মায়া ছিল একেবারে অন্যরকম, প্রাণবন্ত, হাসি খুশি আর সবাইকে আপন করে নেওয়ার মতো এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। প্রথম দিন কলেজের ছাদে এসে সে অর্ণবের গানের আওয়াজ শুনে থেমে গেল। অর্ণব তখন পুরনো এক বাংলা গান গাইছিল, চোখ বন্ধ করে গিটারে তাল তুলছিল। আপনার গলার স্বরটা দারুণ, হেসে বলল মায়া। অর্ণব একটু অপ্রস্তুত হয়ে গিটারটা নামিয়ে রাখলো। ধন্যবাদ। সেদিনের পর থেকে প্রায় মায়া ছাদে যেত, অর্ণবকে গান গাইতে বলতো। ধীরে ধীরে তাদের মধ্যে আলাপ জমতে লাগলো। প্রথমে শুধু গান দিয়ে কথা, তারপর পড়াশোনা, পরিবার, ভবিষ্যতের স্বপ্ন সবকিছু নিয়েই তারা গল্প করত। অর্ণব বুঝতে পারছিল তার একাকিত্ব ভাঙছে, আর মায়া, সে যেন ধীরে ধীরে অর্ণবের চারপাশে আলো ছড়িয়ে দিচ্ছে। দিনগুলো গড়িয়ে যাচ্ছিল। কলেজ ফেস্টিভ্যালে অর্ণব গান গাইতে নামলো। তার গিটারের সুর আর গলার মায়াবী আবেশে সবাই মোহিত হয়ে গেল। মঞ্চের সামনে দাঁড়িয়ে মায়া হাততালি দিচ্ছিল, তার চোখে অর্ণবকে নিয়ে গর্বের ঝিলিক। সেই রাতেই মায়া বারান্দায় দাঁড়িয়ে ফোনে বলল, অর্ণব, তুমি জানো, তোমাকে গান গাইতে দেখলে মনে হয় তুমি শুধু সুর দিয়ে নয়, হৃদয় দিয়েও কথা বলো। অর্ণব চুপ করেছিল, তারপর ধীরে ধীরে বলল, তুমি পাশে না থাকলে হয়তো আমি এতটা আত্মবিশ্বাস পেতাম না। সেদিন থেকে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো। ভালোবাসা এক অদ্ভুত জিনিস, কখনো খুব ধীরে ধীরে আসে, আবার কখনো ঝড়ের মতো হঠাৎ এসে জীবন উলটপালট করে দেয়। অর্ণব আর মায়ার ক্ষেত্রে ভালোবাসা এসেছিল নীরব স্রোতের মতো। হাত ধরা, একসাথে ক্লাস ফাঁকি দিয়ে লাইব্রেরিতে বসা, বৃষ্টির দিনে ভিজে চা খাওয়া, ভ্যালেন্টাইন্স ডেতে লুকিয়ে লুকিয়ে চকলেট দেওয়া, সব মিলিয়ে তাদের ভালোবাসা যেন স্বপ্নের মতো হয়ে উঠেছিল। তবে বাস্তবতা সবসময় এত মধুর হয় না। অর্ণবের পরিবার ছিল মধ্যবিত্ত, বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন, মা সংসার সামলান। সংসার হাল ধরা, পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া, সব দায়িত্বই ছিল অর্ণবের কাঁধে। অন্যদিকে মায়ার পরিবার ছিল ধনী, তারা বাবা একজন ব্যবসায়ী, মা সমাজসেবিকা। মায়া ছিল সংসারে আদরের মেয়ে। একদিন মায়ার বাবা জানতে পারলেন অর্ণবের কথা। তিনি রাগে ফেটে পড়লেন। মায়া, তুমি কি বুঝতে পারছো, ছেলেটা আমাদের সামাজিক মান সম্মান অনুযায়ী নয়, সে তার ভবিষ্যৎ গড়তে পারবে না। মায়া কেঁদে ফেলল। বাবা, অর্ণব খারাপ নয়, ও ভীষণ ভালো মানুষ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু বাবা ছিলেন অনড়। এই চাপ এসে পড়ল অর্ণবের উপরেও। মায়া কেঁদে বলল, অর্ণব, আমরা কি লড়তে পারবো এইসবের বিরুদ্ধে? অর্ণব অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি মায়া, কিন্তু যদি তোমার পরিবার আমাকে না চায়, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। মায়া হাউমাউ করে কেঁদে উঠল। তাদের ভালোবাসার রঙিন যাত্রা যেন হঠাৎ করেই সাদা কালো হয়ে গেল। কয়েক মাস কেটে গেল। মায়াকে বিদেশে পড়তে পাঠিয়ে দিল তার বাবা। অর্ণব রয়ে গেল শহরে। প্রতিদিন কলেজের ছাদে গিয়ে অর্ণব গিটার বাজাতো, কিন্তু মায়ার হাসি ভরা মুখ আর শোনা যেত না। অন্যদিকে মায়া বিদেশে থেকেও অর্ণবকে ভুলতে পারছিল না। মাঝরাতে চুপি চুপি মেসেজ লিখত, কিন্তু পাঠানোর সাহস পেত না। 1 বছর পর মায়া দেশে ফিরে এলো, কিন্তু তার জীবনে তখন অনেক পরিবর্তন। পরিবার তার বিয়ে ঠিক করে রেখেছে এক ব্যবসায়ী ছেলের সাথে। অর্ণব খবরটা শুনে ভেঙে পড়ল। তবুও সে মায়ের সাথে শেষবার দেখা করার জন্য ছুটে গেল। সন্ধ্যার আলোয় নদীর ধারে দাঁড়িয়ে মায়া বলল, অর্ণব, আমি চাইতাম আমরা একসাথে থাকি, কিন্তু পরিস্থিতি আমাকে অন্যদিকে ঠেলে দিয়েছে।
অর্ণব গিটারটা হাতে তুলে নিয়ে একটা সুর বাজালো। আমাদের ভালোবাসা হয়তো পূর্ণ হবে না মায়া, কিন্তু বিশ্বাস করো আমার হৃদয়ে তুমি সবসময় থাকবে। মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মায়ের বিয়ের দিন অর্ণব অনেক দূর থেকে দেখছিল। সে মঞ্চের ভিড়ে ছিল না, কিন্তু দূর থেকে দেখছিল তার প্রিয় মানুষকে লাল শাড়িতে সজ্জিত হয়ে অন্যের হয়ে যেতে। তারপর অর্ণব ভেঙে পড়ল না, সে গানকে সঙ্গে করলো আর নিজের স্বপ্নকে আঁকড়ে ধরল। কয়েক বছরের মধ্যে সে একজন পরিচিত শিল্পী হয়ে উঠল। একদিন টিভির পর্দায় গান গাইছিল অর্ণব। সেই গান শুনে মায়া নিঃশব্দে কাঁদছিল। তার চোখে ছিল না কোনো আক্ষেপ, শুধু ছিল অর্ণবের প্রতি অশেষ ভালোবাসা। যদিও তারা একসাথে হয়নি, তবুও তাদের ভালোবাসা হারিয়ে যায়নি। কারণ ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়, ভালোবাসা হলো কারোর জন্য নিজের হৃদয়ে আজীবন জায়গা করে রাখা।